পঞ্চগড়ে বেড়েছে মাঘের শীতের প্রকোপ। ঘন কুয়াশার সাথে হিমশীতল বাতাসে বাড়ছে দাপট এবং তাপমাত্রা ওঠানামা করছে 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এ নিয়ে আরও জানাতে পঞ্চগড় থেকে যুক্ত হচ্ছেন লুৎফর রহমান। লুৎফর, জানতে যে আজকে শীতের তীব্রতা কেমন দেখছেন এবং কি বলছে আবহাওয়া অফিস? বর্ণা, হিমালয়কন্যা পঞ্চগড়ে কিন্তু বরাবরই শীতের প্রকোপ থাকে এবং শীত এলে যে বিষয়টি আমরা লক্ষ্য করি যে দেশের যে সর্বনিম্ন তাপমাত্রা বেশিরভাগ সময় কিন্তু প্রান্তিকের জেলায় বিরাজ করে। গতকালও দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল পঞ্চগড়ের তেঁতুলিয়াতে, এবং আজ সকালে পঞ্চগড়ের যে সর্বনিম্ন তাপমাত্রা সেটি মাপা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস। এবং আমরা দেখেছি যে মাঘের যে শীতের তীব্রতা, কনকনে ঠান্ডা এবং হাড় কাঁপা শীত অনুভূত হচ্ছে। ঘন কুয়াশার সাথে সাথে উত্তর থেকে যে ঠান্ডা বাতাস, হিমালয় থেকে যে ঠান্ডা বাতাস ভেসে আসছে জনপদের উপর দিয়ে, সেটি কিন্তু প্রতি ঘন্টায় 12 থেকে 13 কিলোমিটার গতিতে এই জনপদের উপর দিয়ে বয়ে যাচ্ছে। এবং আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন যে জানুয়ারির প্রথম সপ্তাহ নাগাদ এই শীতের তীব্রতা কিছুটা থাকলেও তারপর থেকে কিন্তু শীতের তীব্রতা কমতে থাকবে এবং তাপমাত্রা কিন্তু বাড়তে থাকবে। এবং আমরা গত কয়েকদিনের যে শীতের তীব্রতা সেটি যদি বলি, একেবারে দিনে অল্প সময়ের জন্য সূর্যের দেখা মিলছে, কিন্তু কাঙ্ক্ষিত উত্তাপ সেটি কিন্তু মিলছে না এবং বেশিরভাগ সময় কুয়াশা আচ্ছন্ন থাকছে এবং ঠান্ডা বাতাস বয়ে চলেছে। এবং শীতের তীব্রতা বাড়ায় পঞ্চগড়ে যারা খেটে খাওয়া মানুষ, নিম্ন আয়ের মানুষ রয়েছেন, তারা কিন্তু বিপাকে পড়েছেন। বিশেষ করে পঞ্চগড়ে দৈনিক আয় নির্ভর যেসব মানুষ রয়েছেন, পঞ্চগড়ে বালি পাথর শ্রমিকরা যারা নদীর করতোয়া, মহানন্দা, চাওয়াই সহ বিভিন্ন নদী থেকে বালি পাথর উত্তোলন করে জীবিকা নির্বাহ করে থাকেন, এই শ্রেণীর শ্রমিকরা সবচেয়ে বেশি কষ্ট পড়েছেন। আমরা দেখেছি নদীর পাড়ে এসে তারা কিন্তু অপেক্ষা করেন কখন সূর্যের দেখা মিলবে, তারপর তারা কিন্তু নদীতে নেমে বালি পাথর উত্তোলন করবেন, কারণ এই কনকনে ঠান্ডার মধ্যে তারা নেমে বালি এবং পাথর উত্তোলন করতে পারছেন না। কেউ নামলে খুব বেশি সময় কিন্তু টিকতে পারছেন না। এবং আমরা দেখেছি রিক্সা চালক, ভ্যান চালক সহ কিছু মানুষ কিন্তু এই কনকনে ঠান্ডা উপেক্ষা করে তারা বাইরে বের হয়েছে শুধুমাত্র জীবিকার তাগিদে। এবং পঞ্চগড়ে যারা অসহায় নিম্ন আয়ের মানুষ রয়েছেন, তারা কিন্তু প্রয়োজনীয় সংখ্যক শীত বস্ত্রের অভাবে অনেকেই কষ্টে রাত পার করছেন। কেউ কেউ বাড়ি উঠোন বা সড়কের পাশে আগুন করে তারা উষ্ণতা নেবার চেষ্টা করছেন। তার পাশাপাশি জানিয়ে রেখে আগুন করে উষ্ণতা নেবার সময় কিন্তু এই বছরে এই মৌসুমে কিন্তু একজন নারী কিন্তু অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। এই দুর্ঘটনাও কিন্তু ঘটছে। আর প্রচণ্ড ঘন কুয়াশার কারণে দিনের বেলা তো হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহনগুলো। এবং আমরা দেখেছি যে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালগুলোতে কিন্তু এই শীতের আবহাওয়া পরিবর্তন জনিত কারণে ডায়রিয়া, নিউমোনিয়া এবং শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে শিশু এবং বৃদ্ধরা কিন্তু ভর্তি হচ্ছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে এখন পর্যন্ত পঞ্চগড়ের অসহায় নিম্ন আয়ের মানুষের জন্য প্রায় 50,000 মতো শীতবস্ত্র বরাদ্দ দেওয়া হয়েছে। তো বর্ণা, এই ছিল আমার কাছে পঞ্চগড় থেকে শীতের সার্বিক চিত্র।